সোমবারের শিবের পুজো হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়ালে সবাইকে স্বাগতম। আজকে সোমবার, ভিডিওটা শুরু করলাম ঠাকুরঘর থেকে। সোমবারে উঠেছি 6টা বাজে, উঠে ফুল টুল তুলে পুজোর ঘরে, আর আমি ফুল টুল তুলে চান করে পুজো দিতে চলে আসলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব একটু চা খাবো। আর রান্না তো কালকে আছে, কিছুই করতে হবে না, যদি লাগে ভাতটা করব, আর কিছুই করব না। তো আগে চাটা খেয়ে নি। মেজো মেয়েরও চান হয়ে গেছে, ও ঠাকুরঘর ঢুকবে এখন। ঠাকুরঘর থেকে চাটা বানিয়ে ছাদে চলে আসলাম চা খেতে। সকালবেলা হলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে, তার জন্য ছাদে এসছি। মেয়েও এসছে, আমিও এসছি, দুজনে মিলেই চা খাচ্ছি ছাদে দাঁড়িয়ে। চাটা খেয়ে নি। মেয়েও ওদিকে খাচ্ছে, আমি ওইদিকে খাচ্ছি চা। দেখি মাছ টাছ কি পাই, নিয়ে আসি। মেয়ে যাচ্ছে অফিসে, মেয়ে বাজার করে দিয়ে চলে যাবে অফিসে। ওর টিফিন সব রেডি করে দিলাম। এই ব্যাগটা করে নেবে, সব জল পড়বে। ওই একটা লাইলনের ব্যাগ আনলো না, ওইটা নাও না। কোনটা? একটা ব্যাগ আছে তো, দেখো। বাজার থেকে চলে আসলাম এইমাত্র, ড্রেসও চেঞ্জ করিনি। মাছ টাছ নিয়ে আসলাম, দেখি ড্রেসটা চেঞ্জ করি, তারপরে বলতে পারবো, মানে দেখাতে পারবো। তো ড্রেসটা চেঞ্জ করি। এই মাত্র ঢুকলাম, যে কাতলা মাছ নিলাম, এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, অল্প পিঠাই পরোটা। এটা এখন বসে বসে খাচ্ছি, মা মেয়ে দুজন মিলে। চান করে ঠাকুরঘরে গেল, ঠাকুরঘর থেকে বেরোয় খেতে বসেছে, আর আমিও নিয়ে বসলাম। সব কেটে ধুয়ে কটা বাজে? 12টা 15। কাটতে কাটতে তো দেরি হয়ে গেছে। মাছ রাখা হয়ে গেছে, এখন রান্নাঘর পরিষ্কার করব, মাছ কাটা আঁশটাগুলো ফেলবো। দাঁড়িয়ে কাজ করতে পারছি না, পিঠের যন্ত্রণা করছে।
পরিষ্কার হয়ে গেছে। এদিকে বিছনার মধ্যে কাল উপরে ছাদের থেকে কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, সব ভাঁজ করে করে রেখে দিলাম, সব গুছিয়ে রেখে দিলাম। এখানে অল্প, এখানে পরার কাপড়গুলো এখানে, সোয়েটার মুইটার এখানে রাখা হয়েছে। আর পিঠের দাঁড়া ব্যথা করছে, মাছ কেটেছি না অনেকক্ষণ বসে, তাই পিঠটা খুব ব্যথা করছে, মানে দাঁড়াতেও ইচ্ছা করছে, মনে হচ্ছে শুয়ে থাকি। কাজ শেষ, জল টলও ভরা হয়ে গেছে, বিছনা টিছনা উঠানো হয়ে গেছে। এখন একটু বিছনায় শুই, এমনি শুয়ে থাকবো, আবার তো ভাত খেতে উঠতে হবে, তো এমনি শুয়ে থাকবো কিছুক্ষণ, তারপর উঠে ভাত খাবো। এখন কটা বাজে? 1:13, দেরি আছে ভাত খেতে। সকালে তো পিঠাই পরোটা খেয়েছি, তাই খিদা নেই। 2 বেজে পার হয়ে গেছে। এই যে মা মেয়ের খাবারটা নিয়ে নিলাম, কালকের সব কচু বাটাও আছে, ভাতও কালকে রাত্রিবেলা বানাতে হবে ভাত। আর পাবদা মাছ, আর এদিকে কাতলা মাছ, দুটোই আছে। তো ভাতটা খেয়ে নি। উপরে ছাদে এসছি, গাছের দানা টানাগুলো লাগিয়েছি, ওগুলো দেখছিলাম যে হচ্ছে কিনা, দেখি না বের হচ্ছে গাছের দানাগুলো। লাউ, বিনস, এগুলো বের হচ্ছে, দেখাচ্ছি। এই যে বিনস গাছ বের হয়ে গেছে, লাউ গাছ দিয়েছি, লাউ একটা বের হয়েছে, আর ওগুলো এখনো হয়নি, দেখি কবে বের হয়। এখানে একটা উচ্ছে ধরছে, আর দেখতে পাচ্ছি না, ভিতরে থাকলে তো গাছটা পুরো জড়িয়ে গেছে, তো বোঝা যাচ্ছে না। খাওয়া দাওয়া শেষ করে ছাদে আসলাম, দেখি একটু রোদটার মধ্যে দাঁড়ালাম, একটু ভালো লাগছে। বাইরে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, যে এগুলো আবার ঘর ভিতরে শুকোতে দিয়ে দিলাম। আর সাথে দেখি মেয়েও আসলো, ঠান্ডায় দেখি নাকটা বন্ধ হচ্ছে, তো মেয়েও আসলো। তো এখন যাবো, শুভ একটু এই গেটটা বন্ধ করে।